নমস্কার বন্ধুরা, দীপালি কিচেনে আজকেরও একটা ভিডিও নিয়ে চলেছি। বন্ধুরা, আপনারা তো জানেন আজকে সরস্বতী পুজো। তাই সরস্বতী পুজোয় আমাদের দিকে নিয়ম আছে, বারুইপুরে এই সাইডের দিকে নিয়ম আছে। এটা কোথায় কোথায় আছে আমি ঠিক জানি না। আপনারা যদি আপনাদের দিকে থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমাদের এই সাইডে নিয়ম আছে, যেটা গোটা চচ্চড়ি বা গোটা সিদ্ধ একটা আইটেম করতে হয়। আর এই আমরা দেখুন, আমরা সব একদম গোটা গোটা এই বাঁধাকপির পাতা নিয়ে নিয়েছি, গোটা গোটা সবজি এই দিকে নিয়েছি। এই দেখুন গামলার মধ্যে সব গোটা গোটা সিম, ওলকপি, বেগুন সব গোটা গোটা দেওয়া হয়েছে। এটা হচ্ছে গোটা গোটা রেখেছি। আর সব তো গোটা গোটা দেওয়া যায় না, তার জন্য আবার পিস পিস করে কাটাকুটি করে নিয়েছি। এই দেখুন সব কেটে নিয়েছি। এদিকে হচ্ছে এটাকে বলে শীষ পালং, আমাদের এদিকে চাষে হয় শীষ পালং। এগুলো এই শীষ পালংও কেটে নিয়েছি। আর তার সাথে কত সবজি কেটে নিয়েছি দেখুন বন্ধুরা, কত সবজি কেটেছি। এইগুলো আজকে সব একসাথে রান্না হবে, এটা একদম সব একসাথে হবে। আর এক হাঁড়ি পান্তা হবে, আমাদের বাচ্চা থেকে বড় সবাই কালকে পান্তা খাবে। কেউ আর ভাত খাবে না, গরম মুখ করবে না। এই চচ্চড়ি করা থাকবে বা সেদ্ধ করা থাকবে এই পান্তা। আপনারা শুধু পুরো ভিডিওটা দেখতে থাকুন প্রথম থেকে লাস্ট পর্যন্ত, আমি কীভাবে এত সবজি একসাথে একটা তরকারি সিদ্ধ বানাই। বন্ধুরা দেখুন, আমাদের যে গোটা চচ্চড়ি বা গোটা সিদ্ধ এই বসিয়ে দিয়েছি। এই দেখুন কড়ার মধ্যে এখন সব গোটা গোটা সবজিগুলো দিয়ে এখন ভাজছি। আর এখনও কত সবজি রয়েছে দেখুন সব জায়গায়। এটা এবারে এইগুলো সব কড়ার মধ্যে ঢেলে দেবো। এই দেখুন এইভাবে কড়ার মধ্যে সব সবজিগুলো দিয়ে দেবো। আর এখনও নিচে কত সবজি রয়েছে দেখুন বন্ধুরা। এই দেখুন বন্ধুরা, এদিকে সবজি এখনও ধুয়ে সব গুছিয়ে রেখে দিয়েছি, এখনও তৈরি হয়নি। এগুলো সব অল্প অল্প করে আস্তে আস্তে দিতে থাকবো। বন্ধুরা দেখুন, এখনও আমার সবজিটা রেডি হয়নি। দেখুন এখনও হচ্ছে, আর এর মধ্যে জল রয়েছে, এখনও একদম জলটাকে শুকনো করতে হবে। আর বন্ধুরা দেখুন, এর মধ্যে কিন্তু হলুদ দেওয়া যাবে না। এটা যেহেতু আমরা কালকেরে ষষ্ঠীর উপোস করব অঞ্জলি দিয়ে আর খাবো, যার জন্য এটা হলুদ দেওয়া যাবে না। গুঁড়ো মশলা আর বাটা মশলা দিয়ে সাদা তৈরি করতে হয়। দেখুন বন্ধুরা, এখনও রেডি হয়নি। রেডি হলে আপনাদেরকে পুরো ভিডিওটা দেখাচ্ছি। বন্ধুরা দেখুন, আমার সবজিটা রেডি হয়ে গেছে, একদম জল শুকিয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে নামিয়ে নেব, একদম গ্যাস বন্ধ করে দেব, দিয়ে কড়ার সবজিগুলো সব নামিয়ে নেব। আর এদিকে দেখুন বন্ধুরা, এক হাঁড়ি ভাত করে নিয়েছি। এই যে ভাতটা এখন গরম, আর এটাকে আমরা জল দিয়ে পান্তা করে রেখে দেবো। পরের দিন সবাই একসাথে খাওয়া দাওয়া করব। সবাই আমাদের বাড়িতে সবাই থাকে, মানে আমার শাশুড়ি, ননদ এসেছে, সবাই একসাথে খাবো। এই দেখুন এক হাঁড়ি ভাত করে নিয়েছি, আর এদিকে এই এক কড়া সবজি বানিয়ে নিয়েছি। আর কালকে যেহেতু আমাদের আর রান্নাবান্না নেই, আমরা এবার এটাই খাবো। এবার কেউ রাত্রে আর সবাই তো আর 3 বার পান্তা খেতে পারে না, যার জন্য আবার রাত্রে মুড়ি তরকারি দিয়েও খাবে। এই তরকারি থাকবে, যার জন্য রস একদম শুকিয়ে একটু শুকনো করে রাখতে হয়, কেননা এটা রাত পর্যন্ত সবাই খাওয়া দাওয়া করবে। তাহলে বন্ধুরা দেখলেন তো কীভাবে এই আমাদের আজকের ষষ্ঠীর বাড়ির সব রান্নাবান্না হলো। কালকে যেহেতু ষষ্ঠী হবে, তা এই আমরা এই পূজার উপাস করে আর ওই অঞ্জলি দিয়ে আমরা এইগুলোই জল ঢালা ভাত আর এই চচ্চড়ি খাওয়া দাওয়া করবো। তাহলে বন্ধুরা আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনাদের কি এইসব নিয়মকানুন যদি থাকে, কে কোথা থেকে বলছেন বা কারা এইসব নিয়মকানুন রয়েছে অবশ্যই আমাকে জানাবেন। আর যাদের যাদের নেই তাদেরও আমাকে জানাবেন। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।